পরবর্তীতে ডক্টর এপিজে আব্দুল কালামের প্রতিকৃতিতে মাল্যদান স্বর্ণপদক দিয়ে সম্বর্ধনা জানালেন। এদিকে দেখো বাবা, বাবা এদিকে দেখো। আমাদের আজকের এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি বর্গদেরকে তিনি বলেছেন, স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুম প্রদান করা হবে। এই অনুষ্ঠানে ইতিমধ্যে আমাদের মাঝে আজকে আসলে আমার একটু দেরি হয়ে গেছে। কালকে কার্নিভালে ছিলাম অনেক রাত পর্যন্ত। আমি মাননীয় জাস্টিসের কাছে প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আজকে থেকে বেশ কয়েক বছর আগে আমাকে প্রথম একটা ফোন করেছিল জালাল। আমি ওকে আসলে চিনতাম না। ও প্রথম আমাকে ফোন করে বলছিল যে কালামের মূর্তি স্থাপন করতে চায়। তো আমি গেলাম। আমি আসলে ওকে ওরকমভাবে জানতাম না। কয়েকজন সাংবাদিক আমাকে বললো, সাংবাদিকরা তখন ওদের করে দ্বিধা বিভক্ত। কেউ বললো দাদা আসবেন না, কেউ বললো দাদা আসবেন। তখন আমি আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক ছিলাম। তারপরে এখন আমি নাম বলতে চাই না, যারা পুলিশ সুপারকে ফোন করলাম। পুলিশ সুপারকে বললাম যে এরকম অনুষ্ঠান, আপনি কি সাজেস্ট করেন? বললো দাদা আপনি না আসলেই পাবেন না। আমার একটা কিউরিসিটি হলো যে কেন আমি আসবো না। তারপরে একটু করে আবার ওসি সাহেবও ফোন করছিলেন, দাদা কি আপনি আসবেন? আমি বললাম হ্যাঁ আমি আসবো। আমি তখন কিন্তু ওকেও জানি না, প্রেক্ষাপটও জানি না। আজকে সুযোগ হয়েছে তাই এই ইতিহাসটা বলছি, যারা জানে ঘটনাটা। তারপরে আমি গেলাম। আমি যাওয়াতে কয়েকজন সাংবাদিকও আসলো। এখানে অনুষ্ঠান হলো, মন্ত্রী অনুষ্ঠিত হলো। রাতে ওর বাড়ি অ্যাটাক হলো, ওর বাড়ি আক্রান্ত হলো, মূর্তি ভাঙচুর করার চেষ্টা হলো। তো খুব ঠিকঠাক আমাকে ভিডিও করে ফোন করছিল। আমার তরফ থেকে যতটুকু করা, পুলিশকে করা, এগুলো আমি করছিলাম। কিন্তু রক্ষা তো হয়নি, ওর বাড়ি আক্রান্ত হলো। আমি আজকেও বুঝতে পারলাম না যে কেন ওই দিন ওর বাড়ি আক্রান্ত হলো। তারপরে ও যতটাই প্রোগ্রাম করে আমাকে বলে আমি যাই, কারণ ওর সম্পর্কে আমি পরবর্তী সময়ে খোঁজ খবর করেছি যে ও যে সাহায্য করে, কোথা থেকে ও টাকা পায়। ওকে ও সবার জন্য সাহায্য করে, কোনো কাস্টে মানে না, কোনো ধর্ম মানে না, সবাইকে সাহায্য করে। তো আমার একটা কিউরিসিটি হলো যে কোথা থেকে ও এত টাকা পায়। আমি দেখলাম খোঁজ খবর করে, না ওগুলো ওর অর্জিত অর্থ, ওর শ্রমের অর্থ, এগুলো ও দান করে। ওর একটা পরবর্তী সময়ে আমি ওর সাথে কথাবার্তা বলে মাঝে মধ্যে কথা হয়। তো দেখলাম যে ওর একটা নেশা মানুষকে সাহায্য করে। তারপরে মাননীয় বিচারপতিও একটা অনুষ্ঠানে গিয়েছিলেন। একটা মেয়ে চলতে পারছিলেন না, একটা হুইল চেয়ার দিয়েছিলেন ও। মাননীয় বিচারপতি অরুণ মহোদয় অনুষ্ঠানে গিয়েছিলেন। এখন স্যারও ওনার অনুষ্ঠানে যান। আমার কাছে খুব ভালো লাগে যে উৎসাহ দেন, এনকারেজ করে। তারপরে